আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আবারও বেরিয়ে পড়লাম আরও একটি নতুন ভিডিওর সন্ধানে। আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব যশোর কোয়াদা বাজার থেকে 1 কিলোমিটার ভিতরে জামজামে গ্রামে আতিয়া চাচার শখের কমলা লেবু বাগানে। বন্ধুরা, তাহলে ভিডিওটা দেখতে লাগুন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইবার না করা থাকে দয়া করে সাবস্ক্রাইবার করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং প্রতিনিয়ত যারা আমার ভিডিওগুলো দেখছেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও লাল গোলাপের শুভেচ্ছা। বন্ধুরা, তাহলে ভিডিওটা দেখতে লাগুন। অল্প দুই একটা চলে আসে কুয়াদা যাইছেন নেমেছেন ওখানে কুয়াদা বাজার দিয়ে নেমেছেন। হ্যাঁ, ওই কুয়াদা বাজার থেকে যখন শহরের দিকে যাবেন দেখবেন ডানি ভাই কলকাতায় রোডের পর বিশাল আপনাদের সুনাম মানুষ আনন্দ পেয়েছে। খুব সুনাম শুনেছি, যার কারণে মানে সময় হয় না এবার। ছবিটি দেখতে হবে তাছাড়া আপনাদের দুজনে দুটো খাইতে দিবানে বিক্রি করতেছি। বছর এই মানুষের খাওয়াই দিছে। আজকে শুক্রবার আর শনিবার দুটো দিন চা করে আর আসছি নিষেধ করে দেবেন যদি আপনার কোনো বন্ধু বান্ধব পড়ে না, আর যে লাভ নাই, চা বোঝেন যান নেই, আমাকে এখন আনন্দ পাবে না, যে পরিমাণ আনন্দ ছিল ওটা নেই এখন। 2-4 কেজিও দেওয়া যাবে না। খান খাওয়াটা খাওয়া নেই, বাজারে আসেন আপনি একটা নেই। জীবনের প্রথম হলো গাছের তেসিরে খাসি ফল। আমরা মানুষের একটু এই কিন্তু একটা বিশাল ব্যাপার, আল্লাহর অনেক আশিস রহমত। আর ওই শেষ পথ যাই তো এখন ওই রস শুকাই যাবে না। এ তো দেখলে বোঝা এক যাচ্ছে মাস আগে উঠাই রাখতে তো তাহলে রস থাকতো, কিন্তু মানুষ ওই স্পটে দেখবে বলে আমরা উঠাইনি। ভালো হয়েছে। রাত দিয়ে একটা সিরে দিয়েছি খাইয়েছে এই আলহামদুলিল্লাহ রস কমে গেছে। আলহামদুলিল্লাহ। তারপরে মিষ্টি তো হ্যাঁ, প্রচুর মিষ্টি আমাদের। আর এই অন্য ফলের থেকে আমার ফল অনেক বড় হয়েছিল। না, এখন তো আপনার সিজন শেষ। হ্যাঁ, এখন তো কারো গাছের নেই। আল্লাহ, আমি তো আমরা কই আসলাম মেয়েরে আমি তোমার জন্য নিয়ে আসবা না। না 1 কেজিও দেওয়া যাবে না। না, গাছে যে পরিমাণ লোক আসবে না তাদের একটা করে দিলে তো সব শেষ হয়ে যাবে। আল্লাহ হইল এবার খাওয়াই দিয়েছি সব মানুষ। যাক, ভালো হয়েছে। মানে আপনার নামে কি আতিয়ার মাস্টার? ও আপনার, ও লেবার। আচ্ছা, ঘেনা করে যে চাচা, আমার ছেলেটা মুশফিক ও শাওন, তাই হবে মনে হয়। শাওনের ওই যা ছাড়া আছে শাওনের সব। ও ও বাসায় গেলে ছিল তখন কাজ হ্যাঁ ভাই, মানে আমি হচ্ছে মূলত ওই ইউটিউবে একটু ভিডিও টিডিও ছাড়ি, তার জন্য আপনাদের এখানে আসা, মেলা জায়গা ঘুরে ঘুরে অনেক আসছি। এবারে অনেক ছেড়ে অনেকেই ছেড়ে। মানে আসলে এই যে উদ্যোগটা যে আপনি করেছেন এটা একটা মানে আর কি সৌন্দর্য, এটা মানে আমার ইউটিউবে ভিডিও শাওন ওই আছে অনেক ইউটিউবে, আমাদের আছে ফেসবুকেও আছে, আমার এই যমুনা নিউজে দেখেন আছে। এতে ওরা মানে লাইভে সরাসরি 7:30 সংবাদে দিল, ওরা আইছিল 2 জন। তাকে আমার একটু এই বিষয়ে একটু কিছু যদি সরকারি সংবাদে আছে। হ্যাঁ, ওই দিকে আসছে শখের বাগান, ওই শাওন সার্চ দিলে পেয়ে যাবেন। ফেসবুকেও আছে, ইউটিউবেও আছে। মানে আমিও ইউটিউবে ছাড়বো, আমিও একটু ভিডিও টিডিও শখের বশবর্তী হয়েছে। ভালোই হইতো, যারা যারা দেশে দেখলেন তো ভালোই। হ্যাঁ, তার মানে আপনি কিছু আসেন প্রথম সরে চলে আসেন আসবানে, কিন্তু এই মানে বলছি কি কিছু এই বাগান বিষয়ে যদি কিছু কথা বলতেন আমি একটু ইউটিউবে ছাড়বো। এখন তো আমি সেই পরিবেশ নেই মানে এমনি বেশি না, 2-10টা কথা যে একটু কিরাম কি বাগান। হ্যাঁ কাকা, আমরা তো আসলাম এই যে আপনার এই মালটা বাগানে, আপনি শখের বশবর্তী যে মালটা বাগানটা করেছেন, আপনার কেমন কি ফলন আসছে এবং আপনি কেমন কি লাভবান হচ্ছেন, আর দর্শক কেমন কি এখানে আসছেন, যদি একটু এই বিষয়ে কিছু বলতেন। তুমি আসছো, আমি মাস্টার আতিয়ার রহমান, গ্রাম জামজামি কুয়াদা বাজার যশোর। আমি
2020 সালের থেকে এই মালটা চাষ মূলত শুরু করি। হ্যাঁ 3 বছরের মাথায় আমার প্রত্যেকটা গাছে আশানুরূপ ফলন আমি পেয়েছি। এবার আমি এই কমলা বিক্রি করিনি, মানুষকে মানে সেবামূলকভাবে যারা দর্শনার্থী আসছে তাদের 1 পিস খাওয়াই দিয়েছি। হ্যাঁ এবার আমি বিক্রি করিনি, তবে মালটা এবং পেয়ারা অন্যান্য আমার যে সাথী ফসল আছে তার থেকে আমি লক্ষাধিক টাকা এবার ইনকাম করেছি। আশা করি সৃষ্টিকর্তা আগামীতে হয়তো বা মনের আশা পূরণ করবে, এবং এই চাষে যদি কেউ উদ্বুদ্ধ হতে চায় আমি তাকে সার্বিক সাহায্য করবো। যাক আলহামদুলিল্লাহ। আর আপনি হচ্ছে হলো আপনি তো মূলত চারা নিয়ে এসে লাগাইছিলেন, চারাটা কোথা থেকে আনছিলেন? মূলত আমি ওই ভারতের কাছ থেকে নিয়েছিলাম, আমার জায়গাটার নাম মনে নেই, এবং বাগান থেকেই নিয়েছিলাম। কোনো নার্সারির চারা আনিনি আমি। একটু আগে আসেন কাকা। নার্সারি কোনো চারা না, আমার বাগান থেকে আনা। যাক, মানে আপনি কি এখনো মাস্টারি করেন নাকি অবসরে? এখন অবসরে আছি। ও, এটা শখের বসে আপনি করেন। আপনার এখানে কয়জন লোক খাটছে? এখানে আর 10-15 জন লোক আছে কাজ করে। আচ্ছা আচ্ছা কাকা, আপনার এই মালটা বাগানটা আমরা দেখলাম, মোটামুটি ভালো লাগলো। হ্যাঁ, পরবর্তীতে আবার আসবো। আর আপনি কি আরও বড় করবেন নাকি এখানে এই পর্যন্তই? আমি চেষ্টা করব, যদি জায়গা পাই তাহলে আমার আশা আছে আরও একটু প্রসার ঘটানো যায়। আচ্ছা ঠিক আছে কাকা, তাহলে হলো আপনার কথা শুনে ভালো লাগলো। আচ্ছা আচ্ছা, আপনি আর কিছু বলবেন কাকা? না। আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা। ভাই দেখছেন মালটা বাগানে আমি এখন একটা মালটা খাবো, কেমন মিষ্টি আপনাদেরকে জানাবো। গাছের থেকে পেড়ে এই প্রথম চায়না কমলা খাচ্ছি, খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। আমাদের দেশের মাটিতে যে মালটা এই কমলা লেবু, এই চায়না লেবু হচ্ছে, এটাই আমাদের জন্য অনেক বড় একটি সুখবর। খুব মিষ্টি, খুবই মিষ্টি, খুবই ভালো। তো আশা করি এবার থেকে আর বাইরের থেকে কমলা লেবু, চায়না লেবু আইনে খাওয়া লাগবে না। আমাদের দেশের মাটিতে আমরা কিনে খেতে পারবো, মিষ্টি এবং ভালো। দামও আশা করি অনেক কমে যাবে আস্তে আস্তে। সবার নাগালে লেবু চলে আসবে, সবাই খেতে পারবে। বন্ধুরা তাহলে ভিডিওটা দেখতে লাগুন, আমি আপনাদের এরিয়াটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমি আর খাবো না।
কাকা